এসআইআর হোক, আমরাও চাই, পশ্চিমবাংলার মানুষ আমরা চাই এসআইআর হোক, একটা বৈধ ভোটার তালিকা আমাদের থাকুক। কিন্তু উনি আমাদের বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করছেন, এসআইআর নামে বিভিন্ন রকম চাপ দিয়ে আমাদের হ্যারাসমেন্ট করছেন, কিন্তু যেটা হওয়া উচিত নয়। সাধারণভাবে হচ্ছে না, অসাধারণভাবে বিভিন্ন বৈধ ভোটার বাদ দিয়ে দিচ্ছে, বৈধ ভোটার বাদ হচ্ছে। সেটা আমি তীব্র প্রতিবাদ করি যে বৈধ ভোটার আমাদের থাকুক, একটা ভোটার লিস্ট থাকুক, এসআইআর হোক, কিন্তু সঠিক পদ্ধতিতে সেটা হচ্ছে না। অসুস্থ মানুষ, বয়স্ক মানুষদের অযথাভাবে হ্যারাসমেন্ট করা হচ্ছে। ওনাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাড়িতে এসে ভেরিফিকেশান হবে, কিন্তু কোথাও কোনো বাড়িতে এসে ভেরিফিকেশান হয়নি। ওখানে বিভিন্ন একটা বিডিও অফিস আপাতত গ্রাম সাইডে 7 কিলোমিটার 8 কিলোমিটার দূরে, সেখানে গিয়ে সারা দিনের পর দিন বসে থেকে ওখানে সাধারণ মানুষরা হ্যারাসমেন্ট হচ্ছে। তার আমি তীব্র প্রতিবাদ করি। এসআইআর বলতে আজকের আমরা দেখলাম ওনারা একবার বলছে যারা 2 সালে নাম আছে তাদের কিছুই লাগবে না, ঠিক 15 দিন পরে আবার একটা পৌঁছে গেল কি না এদের ডকুমেন্টস লাগবে, একটা ডকুমেন্টস দিলে আবার একটা লাগবে। এইভাবে বারবার মানুষের কাছে যেতে মানুষকে হয়রান করতেছে। বয়স্ক লোকরা 80-90 বছর বয়স, তারা কি করে যাবে? একটা গাড়ি ভাড়া করতে গেলে 500-700 করে টাকা লাগছে। মানুষ এই হয়রান করে যাবে? এটা কি সঠিক পদ্ধতি? আগে তো হয়েছিল এসআইআর, তাই আমরা তো সাড়াই পাইনি। তখন 2 সালে এসআইআর হয়েছে, আমরা কোনো সাড়াই পাইনি। তাহলে কি করে এগুলো সম্ভব হচ্ছে আমরা তো বুঝতে পারিনি। এবং আমি মনে করি এটা সম্পূর্ণ ইলিগ্যাল এবং একেবারে পরিকল্পনাহীন। এসআইআরের হাইরান বলতে বাংলাদেশের কিছু অনুবেশকারী পশ্চিমবাংলায় বসবাস করছেন, তাই আমাদের যশস্বী প্রধানমন্ত্রীজি এই এসআইআরটা শুরু করেছেন, যাতে যোগ্য জায়গায় তালিকায় যাদের নাম আছে তারাই থাকতে পারবে পশ্চিমবাংলায়, আর যারা অযোগ্য, যারা অনুবেশকারী তারা বাংলাদেশে থাকবেন। এই পশ্চিমবাংলায় তাদেরকে বিতাড়িত করবেন, তাই আপ্রাণ চেষ্টা করছেন আমাদের পশ্চিমবাংলা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয়। উনি খুব দৃঢ়তাপন্ন করে এই এসআইআরের কাজটা সম্পূর্ণ করছেন, দেখিয়ে করে ছাড়বে। এই পশ্চিমবাংলায় আগামী দিনে এই বিরোধী দলনেতা আগামী দিনেই মুখ্যমন্ত্রী হবে। এসআইআরের পক্ষে নির্বাচন কমিশন কিছু কিছু জিনিস সিস্টেমে ভুল করার জন্য মানুষ হয়রান পাচ্ছে। তবে মূল উদ্দেশ্য যেটা ভুয়া ভোটার, মৃত ভোটার, রোহিঙ্গা ভোটার, এই সমস্ত ক্ষেত্রে কমিশনের পদক্ষেপ খুবই ভালো। হয়রানি হচ্ছে মানুষ, হয়রানি বলছে, সমস্ত মানুষের জীবন নিয়ে ছেনিবিনি খেলছে মোদী সরকার। অতএব এটাকে করতে দেওয়া যাবে না, সংবিধান বিরোধী। এসআইআর করে আসলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে। আপনি কি বলছেন? ওটা ঠিক নয়, ওটা সম্পূর্ণ ভুল। এসআইআর হচ্ছে যারা প্রকৃত ভোটার তাদের হচ্ছে ভোটাধিকার প্রয়োগ করতে হবে। যারা ভুয়ো ভোটার বাংলাদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এসছে তাদেরকে করার জন্য এসআইআর এটাই। হয়রানি করা হয়নি, আউটলুক এসে খেয়ে চলে যাচ্ছে, আমরা খেতে পাচ্ছি না। এসআইআর করে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, আপনি কি মনে করেন? না, কেন না? এতে উপকার হচ্ছে, মানুষের সঠিক জায়গায় সঠিক জিনিস সব বুঝিয়ে দিচ্ছে। এরা দেশের নাগরিক বলে ঘোষণা করছে। তৃতীয় প্রশ্ন আপনাকে, এসআইআর করে আসলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে? অবশ্যই হয়রানি করা হচ্ছে, কেননা একজনের নাম বারবার করে আসছে বিএলওদের কাছে। প্রথম 200-300 পাঠালো, ফের 200-300 পাঠাচ্ছে। এগুলো তো মানুষ হয়রানির শিকার হচ্ছে। হিন্দুও হচ্ছে, মুসলমানও হচ্ছে, জৈনও হচ্ছে, খ্রিস্টানও হচ্ছে, সবাই হচ্ছে। তাতে এটা ঠিক হচ্ছে না। অবশ্যই হয়রানি করা হচ্ছে। যেমন অবশ্যই হয়রানি, আজকে ধরুন কেন্দ্রীয় সরকারি চাকরি করেছে, আর্মিতে চাকরি করেছে, সেখানে আজকে যদি তাকে ডাকা হয় যে ডিটেনশন ক্যাম্পে যাওয়ার জন্য, বা ওই আমাদের যে তার নাম নেই, কেন নাম নেই, এইসব করার জন্যই তাকে যদি যেতে হয় হিয়ারিংয়ের জন্য, সেখানে তো খুবই খারাপ। আজকে যে লোকটা তার সর্বস্ব সারা জীবন চাকরি করে আসলো 60 বছর পর্যন্ত, সে আজকে যদি এক্স আর্মি হয়েও তাকে যেতে হচ্ছে এইরকম ঘন্টার পর ঘন্টা, মানে সময় অতিবাহিত করে তাকে আজকে প্রমাণ দিতে হবে সে নাগরিক কিনা। এটা খুবই লজ্জার। এসআইআর করে আসলে সাধারণ মানুষকে হয়রানি করা হচ্ছে, কি মনে করেন? হ্যাঁ, হয়রানি হচ্ছে তো। আমার যেমন ছেলে তার বাবার নামে এক জায়গায় ঠিক আছে, আবার বলছে না ভুল আছে, আবার তার স্কুল সার্টিফিকেট দাও, এইটা চাইছে কেন? তার
লাগলো? মোহনবাগানের মানে যে কর্তা তাকে ডেকে পাঠানো হচ্ছে যে আপনি তোমার স্ত্রী পুত্রের এসআইআর বা দেবকে ডাকছে, এটা কি ধরনের ব্যবহার? এসআইআর করে হয়রানি মানে এটা টোটালি শুনুন, এটা ওদের এজেন্ডা যে আমরা এরকম মানুষের ভোট কেটে ভোট চুরি করে আমরা জিতে যাব। এটা ওই বিহারে হয়, এগুলো পশ্চিমবাংলায় হবে না। প্রচুর মানুষ, আপনি দেখুন তো, একটা এসআইআরের জন্য একটা মানুষ 25 বছর এখানে আছে, 30 বছর আছে, তাকে তার পরিচয় দিতে হচ্ছে যে ও হিন্দু বলছি, ও এই দেশের নাগরিক কিনা। এটা একটা মানে খুবই বাজে। একটা 90 বছরের বৃদ্ধকে আসতে হচ্ছে, আমার ঠাকুমাকে যেতে হচ্ছে, এটা একটা খুবই বাজে। এগুলো এসআইআর করে মানুষের কোনো, শুনুন, এইসব করে ভোটে জেতা যাবে না। এটা পশ্চিমবঙ্গ, এখানে এইসব এসআইআর করুন আর আপনি যাই করুন, কোনোদিন এইসব করে মানুষের ক্ষতি ছাড়া কোনোদিন, আপনি বলুন তো, একটা সরকার এসছে আজকে 12 বছর ক্ষমতায় এসছে, আসার দিন থেকে মানুষকে লাইন ছাড়া আর কোনো কিছু দেখায়নি। কখনো বলছে আধারের সাথে লিঙ্ক করুন, কখনো বলছে প্যানের সাথে লিঙ্ক করুন, কখন বলছেন ভোটার কার্ডের সাথে লিঙ্ক করুন। এই লিঙ্ক করিয়ে মানুষকে ব্যস্ত রেখে দিয়েছে। আসল উন্নয়ন কাকে বলে সেটা দেখতে হলে আপনাকে পশ্চিমবঙ্গে আসতে হবে। মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির উন্নয়ন দেখতে হবে।